আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো। দোয়া রাখি আল্লাহর কাছে ভালো থাকো। আজকের রেসিপিতে থাকছে এই যে গরুর গোশত আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। সাথেই থাকো। রান্নার জন্য তেল দিয়ে দিব, লং, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচা, পেঁয়াজ দিয়ে একটু মোটামুটি লাল লাল করে ভাজা করে নেব। তেজপাতা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন বাকি মশলা দিয়ে দেবো। এখানে আছে আদা এবং রসুন একসাথে বাড়ছি পাড়ায়, একটু হালকা ভাজা ভাজা করে নিই। আদাটা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ বাটা, আর জিরা ও ধনিয়া। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আমার নিজের হাতে বানানো মরিচের গুঁড়া, একটু গরম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে একদম তেল উপরে ভেসে উঠছে। আমি এখন গোশতগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। মশলার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। দিয়ে 30 মিনিটের জন্য আমি হালকা আছে কষায় নেব, পরে আলু দেব। ঢাকনা দিয়ে দিলাম। এই যে একদম পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দরভাবে কষানো হয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরে ঝোলের পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ। ঢাকনা দিয়ে দিব আরো 20 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে একটু চেক করে নেব। এই যে মাশাআল্লাহ, গরুর গোশতটা রান্না প্রায় শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, আমি অফ ক্যামেরার পিছনে অনেকবার এসে লাড়াচাড়া করে নিয়েছিলাম। একদম মাংস হাড়ের থেকে আলাদা আলাদা হয়ে যাইতেছে। এই যে একদম আমার রান্না অলমোস্ট রেডি। আচ্ছা, আমার এই রান্নাটা যদি তোমাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তাহলে আজকের মতো বেশি সময় নেব না, এখানে বিদায় নিয়ে নেব। তোমরা ভালো থাকো, যে যেখানে আছো। আল্লাহ হাফেজ।